নমস্কার বন্ধুরা, জিভে জল ইন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাবুলি চানা মশলার রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ কিভাবে তৈরি করবে, তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি কাবুলি চানা। এখানে রয়েছে কাবুলি চানা 1 কাপ, যেটা ওভারনাইট জলে সোক করে রেখেছিলাম আর জল ঝরিয়ে নিয়েছি। এবারে নিয়ে নিয়েছি 2টো টমেটো, 3টে গ্রিন চিলি আর রয়েছে 2 ইঞ্চ আদা। মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট এভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। অল্প একটুখানি দিয়ে দিলাম হিং। জিরে দিয়ে দিলাম, গোটা জিরে 1/2 টিস্পুন। আর তৈরি করে রাখা পেস্ট দিয়ে দিলাম আর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, এতে কালারটা ভালো হবে। আর ভালো করে গুঁড়ো মশলার সাথে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে ফ্রাই করব, যাতে একদমই কাঁচা গন্ধ মশলার না থাকে। মশলা থেকে তেলটা উপর দিকে ভেসে উঠলে জল ঝরিয়ে রাখা কাবলি চানাটা এবার এখানে অ্যাড করে দিলাম আর ভালো করে ছোলার সাথে মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব ছোলে মশলা 2 টিস্পুন। এখানে ছোলে মশলা নিয়েছি, অ্যাড করে দিলাম। এটা মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল। এবারে মশলাটা ভালো করে ছোলের সাথে মিশিয়ে একসাথে ফ্রাই করব। ভালো করে ছোলাটা ফ্রাই হয়ে গেলে এবার এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি আর ভালো করে ফেটিয়ে এখানে অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর ভালো করে দইটাকে মিক্স করে আরও একবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এভাবে করলে কিন্তু দইটা কখনো ফেটে যাবে না, তাই আমি গ্যাসের ফ্লেমটা অন করে এবারে ফ্রাই করব। আর ভালো করে ফ্রাই করা হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি জল। জল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কষে রাখা ছোলা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। 4 থেকে 5টা আলু এখানে বয়েল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুড়, তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুন। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে প্রেসারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটা হতে দেব। 2 থেকে 3টে সিটি হলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তিনটে সিটি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটা একটু ঘন করতে খানিকটা ছোলা আমি একটা প্লেটে বার করে নিলাম আর ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে অ্যাড করে দেব। এভাবে করলে ছোলাটা অনেকটা ঘন তৈরি হবে। আর ভালো করে মিক্স করে সার্ভ করব স্টিম রাইসের সাথে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি
কেমন লাগলো তোমাদের বন্ধুরা এই নিরামিষ ছোলার রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক করো, আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে জানাই গুড বাই।